সংসদের কার্যাবলীর আজকের লেসনে তোমাদের সবাইকে স্বাগতম। সংসদের কার্যাবলী নিয়ে আমরা আজকের লেসনে আলোচনা করব। তো আজকের এই লেসন থেকে তোমরা যা শিখবে তোমাদের সিকিউ প্রশ্নের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা কার্যাবলীগুলো একটা একটা লিখে জানার চেষ্টা করি। প্রথমে আসি সংসদের কার্যাবলীগুলোর মধ্যে কি কি কাজ আসলে সংসদ করে থাকে। প্রথমত যে আইন প্রণয়ন সংক্রান্ত। আইন প্রণয়ন সংক্রান্ত বিষয়টা কি আসলে? আইন প্রণয়ন সংক্রান্ত যে কাজ, সেই কাজটা বিশেষ করে যে সংসদের মধ্যে আমাদের দেশ, এই যে আমাদের যে বাংলাদেশ, 1,47,570 বর্গ কিলোমিটার, এই যে আমি বাংলাদেশে তো ভালোভাবে আঁকতে পারি না, তারপরে জাস্ট একটা আঁকলাম আর কি। এই যে বাংলাদেশ পুরোটা পরিচালনার ক্ষেত্রে যেখান থেকে আইন তৈরি হয় সেটাই আমাদের দেশের জাতীয় সংসদ। তাহলে আইন প্রণয়ন বলতে এখানে শুধুমাত্র আইন তৈরি নয়, বরং আইন পরিবর্তন, পরিমার্জন, যোজন, বিয়োজন, সংবিধান সংশোধন থেকে শুরু করে সকল ধরনের আইনি বিষয়ে একমাত্র সংসদের আছে। সংসদ সেই কাজটা করে। তাহলে আইন প্রণয়ন সংক্রান্ত বিষয়টা আমরা বুঝলাম। আইন প্রণয়নের ক্ষেত্রে সংসদ সবসময় যে স্বাধীন, তবে আইন প্রণয়নের ক্ষেত্রে সংসদের সংখ্যাগরিষ্ঠ ভোটের গ্রহণযোগ্যতা রয়েছে। দ্বিতীয়ত, অর্থাৎ সংসদের বেশিরভাগ সদস্য যেটা চাইবে সেটাই আইনে পরিণত হবে। দ্বিতীয়ত শাসন সংক্রান্ত বিষয়গুলো কি, এটাই আমরা এখানে লিখছি। শাসন সংক্রান্ত বলতে যেটা বোঝানো হচ্ছে, আমাদের দেশ তো একটা সংসদীয় রাষ্ট্র, অর্থাৎ সংসদীয় সরকার ব্যবস্থা রাষ্ট্র। যেমন ধরো আমাদের দেশে আইন বিভাগ কোন বিভাগকে নিয়ন্ত্রণ করে? আইন বিভাগ নিয়ন্ত্রণ করে শাসন বিভাগকে। দেখো, শাসন বিভাগে কারা আছে? শাসন বিভাগে রাষ্ট্রপতি থেকে শুরু করে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং অন্যান্য যারা মন্ত্রী রয়েছেন, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং মন্ত্রী পরিষদ, এই যে অন্যান্য মন্ত্রী যারা, এদেরকে মন্ত্রী পরিষদ বলা হয়। এই রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, অন্যান্য মন্ত্রী পরিষদের যারা আছে সবাই মিলে যে আমাদের দেশের শাসন বিভাগ, সবাইকে নিয়েই আমাদের দেশে কি শাসন বিভাগ। এই শাসন বিভাগের এবং আরও আছে এখানে শাসন বিভাগের অরাজনৈতিক অংশের কথা বলছি, এবং এরা সবাই এই যে প্রধানমন্ত্রী থেকে শুরু করে মন্ত্রী পরিষদের সবাই কি করতেছে, কি কাজ করবে, কি পরিকল্পনা যা করছে তার সব কিছুর জবাবদিহিতা এই আইন বিভাগের নিকট করে থাকেন। তাহলে দেখো, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী পরিষদের সবাই এই আইন বিভাগের নিকটেই জবাবদিহি করে থাকেন। বিশেষ করে এই নিচে যারা প্রধানমন্ত্রী এবং মন্ত্রী পরিষদ যারা, এরাই জবাবদিহি করে থাকেন। তাহলে শাসন সংক্রান্ত কাজে ইন্টারফেয়ার করা বা তদারকি করা বা যে সংসদের মধ্যে তাদের জবাবদিহিতা করা, সব কিছুই যে তোমার আইন বিভাগে হয়ে থাকে। তাহলে মন্ত্রিসভা তাদের সকল কাজের জন্য, অর্থাৎ মন্ত্রিসভা বলতে প্রধানমন্ত্রী এবং মন্ত্রী পরিষদের যে কার্যালয় আছে তাদের সকল কাজের জন্য কোন বিভাগের নিকট যে জবাবদিহি করে? যে আইন বিভাগের নিকট জবাবদিহি করে। আর এটা বিচার সংক্রান্ত কাজ, যে 3 নম্বরে আমি লিখতেছি বিচার সংক্রান্ত কাজ। বিচার সংক্রান্ত কি কি কাজ করে? বিচার সংক্রান্ত কাজের মধ্যে রয়েছে বিশেষ করে যে তোমার অভিশংসনের যে ব্যাপারটা। অভিশংসনের ব্যাপারটা কি? যে ধরো বিচারপতিকে অপসারণ। কাকে? বিচারপতিকে। তোমরা নিশ্চয়ই জানো কিনা জানি না, বিচারপতিকে সরানোর জন্য বাংলাদেশের যে সংবিধান, সেই 16তম সংশোধনী যেটা 2014 সালে হয়েছে, সেই 2014 সালের সংশোধনীতে বলছে যে আইন বিভাগের যে এমপিরা আছে, 350 জন এমপি, বেশিরভাগ সদস্য যদি চায় তাহলে প্রধান বিচারপতি যিনি আছে তাকে অপসারণ করা যাবে। তাহলে বেশিরভাগ এমপিরা যদি বিচারপতিকে অপসারণের পক্ষে মত দেয় তাহলে বিচারপতিকে অপসারণ করা যাবে। এটা বিচার সংক্রান্ত, অর্থাৎ বিশেষ করে যে সংসদের বিচারিক ক্ষমতা অনুযায়ী তারা যে প্রধান বিচারপতিকে অভিশংসন করতে পারে। এটা 2/3 ভোট যখন পাবে, অর্থাৎ এমপিদের বেশিরভাগ যখন চাইবে প্রধান বিচারপতিকে সরাতে, তখন তারা চাইলে এটা করতে পারে। আর এটা সংবিধান সংক্রান্ত যে কাজটা, সেটা কি? সংবিধান পরিবর্তন, পরিমার্জন বা সংশোধন। এই সংশোধন সংক্রান্ত বা সংবিধান সংক্রান্ত, এটা সংবিধান হবে। সংবিধান সংক্রান্ত যে বিষয়টা আছে, সংবিধান সংক্রান্ত বিষয়টা বলতে সংবিধান সংক্রান্ত যে কাজ আছে সেই কাজের মধ্যে অন্যতম কাজ কি? যে সংবিধান পরিবর্তন, পরিমার্জন, যোজন, বিয়োজন যা কিছুই হোক না কেন সেটা অবশ্যই আইন বিভাগ দ্বারা বা সংসদের কাজ দ্বারা হবে। অর্থাৎ সংসদের কাজই সংবিধান সংক্রান্ত কাজের বিষয়। এর পাশাপাশি তোমাদের আরও আছে তোমার নির্বাচন ও অপসারণ সংক্রান্ত। নির্বাচন কি? নির্বাচন ও অপসারণ সংক্রান্ত। নির্বাচন সংক্রান্ত কাজ কি? নির্বাচন সংক্রান্ত কাজ বলতে এখানে যা বোঝানো হয়েছে,
ও অপসারণ। অপসারণ কাকে অপসারণ করে সেটাই আমরা এখন জানবো। নির্বাচন সংক্রান্ত অপসারণ সংক্রান্ত বিষয়টা কিরকম দেখো, যে নির্বাচিত করে কাকে? সংসদ প্রধানমন্ত্রীকে নির্বাচিত করে, সংসদ রাষ্ট্রপতিকে নির্বাচিত করে, সংসদ স্পিকার যারা আছে তাদেরকে নির্বাচিত করে। তাহলে দেখো সংসদের কাজ কিন্তু শুধুমাত্র আইন প্রণয়ন নয়, বরং এদেরকে নির্বাচিতও করা। তাহলে সংসদ এই যে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী সহ স্পিকারদেরকে নির্বাচিত করে, সুতরাং তাদেরকে নির্বাচন সংক্রান্ত কাজও সংসদের রয়েছে। অর্থাৎ বেশিরভাগ সদস্য যাকে ভোট দিবে সেই কি হবে, রাষ্ট্রপতি হবে, সেই প্রধানমন্ত্রী হবে, সেই স্পিকার হবে, যার কারণে নির্বাচন সংক্রান্ত কাজও আছে। আরেকটা হচ্ছে অপসারণ। কাকে অপসারণ করে? এই যে বিচারপতিকে অপসারণ। একইভাবে হচ্ছে রাষ্ট্রপতিকে অভিশংসন করা, অর্থাৎ রাষ্ট্রপতিকে সংসদের ভোটেই অপসারিত করা যায়। অর্থাৎ বেশিরভাগ এমপি যদি চায় যে সেই রাষ্ট্রপতি থাকবে না, দেন হচ্ছে তাকে অপসারণ করার নিয়ম রয়েছে। এর পাশাপাশি হচ্ছে আমাদের যে বিষয়টা জানতে হবে সেটা হচ্ছে সংসদের কার্যাবলীর মধ্যে আরেকটা হচ্ছে বিশেষ করে বিতর্কমূলক কার্যাবলী। বিতর্কমূলক কার্যাবলী কি? বিতর্কমূলক কার্যাবলী মানে হচ্ছে যে কোনো একটা বিল নিয়ে, বিতর্কমূলক কার্যাবলীর মধ্যে রয়েছে হচ্ছে কোনো একটা বিল নিয়ে, অর্থাৎ ধরো সংসদে একটা বিল উত্থাপন করা হলো, সেই বিল নিয়ে তর্ক করা, অর্থাৎ পক্ষে এবং বিপক্ষে যুক্তি দেওয়া। পক্ষে এবং বিপক্ষে যুক্তি দিলে কি হয়? আমরা জানি যে পক্ষে যারা থাকে তারা অনেক সময় শুধু পক্ষের বিষয়গুলো দেখে, আর যারা বিপক্ষে থাকে তারা বিপক্ষের বিষয়গুলো। কম্পারেটিভলি যখন আলোচনা হবে সঠিক সিদ্ধান্তটা গৃহীত হবে। এই জন্য সংসদ অনেক সময় বিতর্কমূলক কাজও করে থাকে, অর্থাৎ সংসদের মধ্যে বিতর্ক হয়। অর্থাৎ সংসদের মধ্যে অনেক সময় কি হয়, যে বিতর্ক হয়, সংসদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা হয়। এরপরে আসে হচ্ছে তোমার অর্থ সংক্রান্ত কাজ। অর্থ সংক্রান্ত কাজ কি? অর্থ সংক্রান্ত কাজ বলতে যে কোনো অর্থ মানে যদি রাষ্ট্রের জন্য ব্যয় করার জন্য বিল উত্থাপিত হয়, তখন সেই বিলের মানে অনুমতি পায় সংসদ থেকে। অর্থমন্ত্রী তার বিল বা অর্থ সংক্রান্ত, অর্থাৎ অর্থ বা বাজেট সংক্রান্ত যে বিষয়গুলো সেগুলো সংসদে উপস্থাপন করে, এবং অর্থ সংক্রান্ত বিষয়গুলোতে যারা এমপি বা সংসদ সদস্য রয়েছে তারা অনুমতি দিয়ে থাকে। তাহলে অর্থ সংক্রান্ত বিষয়েও সংসদ কাজ করে থাকে। এর পাশাপাশি হচ্ছে চাকরি সংক্রান্ত। চাকরি সংক্রান্ত বিষয়গুলো কি? চাকরি সংক্রান্ত বলতে ধরো চাকরির তোমার যোগ্যতা কি হবে, চাকরির মধ্যে কোটা থাকবে কি থাকবে না, এই বিষয়গুলো। যেমন ধরো আওয়ামী লীগের আমলে তোমরা জানো চাকরি সংক্রান্ত বিষয় নিয়েই সংসদ বসার কথা ছিল আন্দোলনের পরে, মানে আন্দোলনের চলাকালীন সময়ে। অর্থাৎ চাকরি সংক্রান্ত বিষয়ে সংক্রান্ত হবে, ঠিক আছে, চাকরি সংক্রান্ত বিষয়ে যে সিদ্ধান্ত গৃহীত হয় কোথায়? সংসদ থেকে। তাহলে চাকরি সংক্রান্ত বিষয়েও সিদ্ধান্ত গৃহীত হয়। চাকরির বয়স, নীতিমালা কি হবে, চাকরির শর্ত কি হবে, এগুলো। আরটা হচ্ছে অধ্যাদেশ বিষয়। অধ্যাদেশ অর্থাৎ রাষ্ট্রপতি যে অধ্যাদেশ জারি করে, আমরা জানি অধ্যাদেশ কারা জারি করে? অধ্যাদেশ জারি করে হচ্ছে, অধ্যাদেশকে ইংরেজিতে বলা হয় অর্ডিন্যান্স। ইংরেজিতে এটা পরীক্ষায় আসে যে অর্ডিন্যান্সের বাংলা কি? অধ্যাদেশ। অধ্যাদেশের ইংরেজি কি? অর্ডিন্যান্স। তাহলে দেখো অধ্যাদেশ জারি করে মূলত রাষ্ট্রপতি, কার অনুমতি নিয়ে? সংসদ যে অধ্যাদেশটা জারি করতে চাইবে সেটাই রাষ্ট্রপতি জারি করবে। তাহলে সংসদ অধ্যাদেশের ক্ষেত্রে অনুমতি দেয় রাষ্ট্রপতিকে। একইভাবে আছে হচ্ছে সামরিক ক্ষেত্রে। সামরিক সিদ্ধান্ত। সামরিক সিদ্ধান্ত বলতে কিরকম? যে সামরিক সিদ্ধান্তের ক্ষেত্রে যেমন ধরো কোনো একটা দেশের সাথে আরেকটা দেশের যুদ্ধ, ধরো বাংলাদেশের সাথে ভারতের যদি কোনো কারণে যুদ্ধ লাগে, বাংলাদেশের সাথে যদি মিয়ানমারের যুদ্ধ লাগে, তাহলে বাংলাদেশ কি করবে? যে সামরিক সিদ্ধান্ত কোথা থেকে আসবে? যুদ্ধের সিদ্ধান্ত আসবে সংসদ থেকে। অর্থাৎ সংসদ সদস্যরাই সিদ্ধান্ত নিয়ে পরবর্তীতে রাষ্ট্রপতিকে বলবে যে আপনি যুদ্ধ শুরু করেন। তখন রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করার মাধ্যমে দেশব্যাপী জরুরি অবস্থা ঘোষণা করবে এবং যে রাষ্ট্র তোমার যুদ্ধের দিকে যাবে। এর পাশাপাশি হচ্ছে জরুরি অবস্থা। জরুরি অবস্থা ঘোষণা করে কে? জরুরি অবস্থা ঘোষণা করার এখতিয়ার একমাত্র রাষ্ট্রপতি রয়েছে। তবে কার অনুমতি নিয়ে? সংসদের অনুমতি নিয়ে। তাহলে সংসদের কাজ কিন্তু অনেক। সংসদের কাজে আমরা কয়েকটা কাজ আবার বলি: আইন প্রণয়ন, আইন পরিবর্তন পরিমার্জন থেকে যোজন বিয়োজন সব, শাসন সংক্রান্ত, সরকারের শাসন বিভাগকে নিয়ন্ত্রণ করে আইন বিভাগ, এই কারণে শাসন সংক্রান্ত, বিচার সংক্রান্ত, অর্থাৎ কোনো অপরাধী বা বিচারপতি যদি কোনো অপরাধ করে বা বিচারপতি যদি সরকারের কথার বাইরে যায়, বিশেষ করে এটাই হয়েছে 2014 সালের 16তম সংশোধনের মাধ্যমে। বেশিরভাগ এমপি যদি চায় বিচারপতিকে অপসারণ করতে, তাহলে সেটা বিচারপতিকে অপসারণ করে। আর এটা হচ্ছে সংবিধান সংক্রান্ত। সংবিধান সংক্রান্ত বলতে সংবিধান পরিবর্তন পরিমার্জন সব কিছুই মূলত সংসদ সদস্যদের বা সংসদের অনুমতি নিয়েই বা সংসদের বেশিরভাগ সদস্য যেটা চায় সেটাই হয়। নির্বাচন সংক্রান্ত, বিশেষ করে স্পিকার, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি এদেরকে নির্বাচিত করা। অপসারণের ক্ষেত্রে রাষ্ট্রপতিকে অপসারণ বা প্রধানমন্ত্রীর প্রতি অনাস্থা প্রস্তাব, অথবা হচ্ছে বিচার
বিচারপতিকে অপসারণ, এগুলো আছে। বিতর্কমূলক অর্থাৎ পক্ষে বিপক্ষে যুক্তি দিয়ে উপস্থাপন করা। অর্থ সংক্রান্ত সকল অর্থ বিল সংসদ থেকে পাস হয়। আর এটা হচ্ছে চাকরি সংক্রান্ত সকল চাকরির শর্ত এবং চাকরির বিভিন্ন বিষয়ে অধ্যাদেশ সংক্রান্ত অর্ডিন্যান্স বা ইংরেজিতে অধ্যাদেশ, বাংলায় অধ্যাদেশ বানিয়ে হচ্ছে রাষ্ট্রপতির কর্তৃক জারিকৃত যে আইন। এই অধ্যাদেশ জারি করার ক্ষেত্রে সংসদে যেটা চাইবে সেটাই রাষ্ট্রপতি অধ্যাদেশ হবে। সামরিক কোনো একটা দেশের সাথে যুদ্ধ যদি লাগে সেক্ষেত্রে যুদ্ধের সিদ্ধান্তটা গৃহীত হয়। আর জরুরি অবস্থা যদি প্রয়োজন হয়, জরুরি অবস্থা মানে যেমন ধরো কারফিউ জারি। এখানে একটা বিষয় হচ্ছে যখন পক্ষে বিপক্ষে যখন চলে যায় তখন ধরো সংসদের মধ্যে উপস্থিত আছে হচ্ছে 150 জন। সংসদে 150 জন যদি এমপি উপস্থিত থাকে তাহলে ভাগ করলে কিন্তু কত হয়, যে 75 করে হয়, তাই না? 75 করে হয়। তাহলে কিন্তু সিদ্ধান্ত নেওয়া যায় যে 75 করে হইলে 2 ভাগ হয়ে গেলে কি হবে, যে সিদ্ধান্ত নেওয়া যাবে না। তখন কি হয়, যে স্পিকারের কাছে একটা ভোট আছে না, এই স্পিকারের ভোটকে বলে কাস্টিং ভোট। স্পিকারের ভোটকে বলে কি, ভোটকে বলে কাস্টিং ভোট। মনে রাখবা, এটাকে বলে কাস্টিং ভোট। কাস্টিং ভোট কি সেটা পরীক্ষায় আসতে পারে। কাস্টিং ভোট হচ্ছে স্পিকারের ভোট। স্পিকারের যে ভোট সেটাকে বলে কাস্টিং ভোট। এই কাস্টিং ভোটের ক্ষেত্রে কি হবে, এই স্পিকার যখন হচ্ছে দেখবে যে সংসদের মধ্যে অর্ধেক হয়ে গেছে কোনো একটা সিদ্ধান্তকে কেন্দ্র করে, ধরো বলতেছে বাংলাদেশের মধ্যে আরেকটা পদ্মা সেতু তৈরি করা দরকার, তখন স্পিকার বিলটা উত্থাপন করছে, পক্ষে চলে গেছে 75 জন, 150 জনে বিপক্ষে চলে গেছে 75 জন। তখন স্পিকার কি করবে, স্পিকার তখন একটা পক্ষে ভোট দিবে। যদি হ্যাঁ এর পক্ষে ভোট দেয় অথবা না এর পক্ষে ভোট দেয়, তাহলে যদি স্পিকার হ্যাঁ এর পক্ষে ভোট দেয় এবং স্পিকার যখন হচ্ছে বলবে যে আমি হ্যাঁ এর পক্ষে মত দিলাম এবং হ্যাঁ এর পক্ষে আমি ভোট দিলাম, তখন স্পিকার নিজেই বলবে যে হ্যাঁ এর পক্ষে ভোট দেওয়াতে হ্যাঁ জয় যুক্ত হয়েছে, হ্যাঁ জয় যুক্ত হয়েছে, হ্যাঁ জয় যুক্ত হয়েছে। এইভাবেই হচ্ছে মূলত স্পিকার কাস্টিং ভোটটা প্রয়োগ করেন। তাহলে স্পিকার কখন কাস্টিং ভোট দেন, যখন সংসদের মধ্যে যখন যে 50-50 যখন ভাগ হয়ে যায়, তখন সংবিধানের নিয়ম অনুযায়ী স্পিকারের কাছে যে ভোটটা রয়েছে সেই স্পিকারের একক ভোটটা, এটাকে বলে কাস্টিং ভোট। তাহলে সংসদ সদস্যদের বিষয়ে বা সংসদের বিষয়ে আমরা জানলাম। সংসদ সদস্যদের কাজে মানে কাজটা ওই সংসদের কাজের মধ্যেই অন্তর্ভুক্ত, অর্থাৎ সংসদ সদস্যদের কর্তব্য বা দায়িত্ব এগুলো নিয়ে আমাদেরকে যে আলাদাভাবে জানতে হবে এরকম না। আমাদের যদি জানার দরকার হয় তাহলে আমরা পরবর্তী লেসনে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। পরবর্তী লেসনে তাহলে দেখা হচ্ছে। সবার যদি এই ভিডিও ভালো লাগে অবশ্যই তোমরা তোমাদের জায়গা থেকে আমাদেরকে সহযোগিতা করবা। সবার জন্য অনেক শুভকামনা থাকবে। আল্লাহ হাফেজ।